ইসকনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন, বাংলার জমিন লাল করে ফেলেছে। মুসলমানের অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করেছে। অতএব আমরা যদি আল্লাহকে সেজদা না দেই, এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক, তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। আমরা ইসকনের এই উগ্র সন্ত্রাসী কুত্তাদের উপযুক্ত বিচার আমরা চাই, আমরা প্রমাণ করতে চাই। দাঁড়াও যুবক, দাঁড়াও, ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়ায় বলো, ইসকনকে নিষিদ্ধ করো, দাও স্লোগান, দাও স্লোগান, দাও সবাই। দাও স্লোগান, দাও স্লোগান, দাও। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। এই জমিন ইমানদারের জমিন, এই জমিন কালেমার জমিন, কোন বেঈমানকে এই জমিন দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা পার্শ্ববর্তী ভারত, তুমি যদি মনে করো তুমি এদেশ দখল করবা, ভুল করেছ। 550 বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে। অতএব আমাদের রক্ত যাবে, আমার সন্তানের রক্ত যাবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। বসো ভাই, আমরা তোমাদেরকে সুন্দরভাবেই বসবাস করতে দিছিলাম, কিন্তু ইসকনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলচ্চন্ত দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে। তার 2.5 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চা বাপ ডাকবে কাকে? এই বাচ্চা বাপ ডাকবে কাকে? বলো ভাইয়া। তোমরা যুবকরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, এই মোবাইলের আড্ডায় জিন্দেগি শেষ করো না। অনুরোধ করলাম, অনুরোধ করলাম, আল্লাহ সবাইকে হেফাজত করেন। জওয়ান বলেন, বুড়া বলেন, আমরা সবাই এই দুনিয়ার ক্ষণিকের স্বার্থ, শাহওয়াত, দুনিয়ার চাহিদা নিয়ে ব্যস্ত। যুবক তার দুনিয়ার কিছুক্ষণের এই লজ্জাস্থানের শাহওয়াত, যৌন চাহিদা পূরণের জন্য সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত। আর মাঝবয়সী আর বয়স্ক লোকটা সংসারের বউ বাচ্চার ঘর বাড়ি দালান জাগা জমির এই প্রয়োজন পূরণ করতে করতেই ব্যস্ত। ব্যস্ত হিসাব 90 বছর বয়স, 90 বছর বয়স, এখনো আফসোস করে। আমি নিজে দেখছি মিয়া, 90 বছর বয়স্ক লোকটার আফসোস, নাতিগার বউ যদি ছাইয়া যাইতে পারতাম তাইলে আর মরলেও কোনো দুঃখ আসিল না। না, দুঃখ থাকবো কিসের চাচা? আমনে মরিলেই তো আপনারে ফেরেস্তা বন দিবে, চা দিবে, আপেল দিবে, মালটা দিবে কবরে। ফেরেস্তা লইয়া কাইটটা বইয়া রয়েছে, এগুলা ফেরেস্তা আপেল টাফেল কাইটা লাইছে অলরেডি, চা বানাই লাইছে, শুধু আপনি দোকানের বাকি। আপনি শুধু কবর, হাত্তা জুরতুমুল মাকাবের, আপনি শুধু কবরে পৌঁছবেন, আমাদের আপেল মালটা দিবেন ফেরেস্তা। 90 বছরের মানুষ এখনো মরে না নাতির বউ চাওয়ার জন্য। আপনি মরতেন লাগছেন, মরে না যাবেন। আপনি কেমন বসে রয়েছেন? শুধু শুধু নাতি বিয়ে করলে কি, বিয়ে না করলে আমনের কি? তা আপনার কি? হাই দুনিয়া, হাই দুনিয়া, আল্লাহকুমুত তাকাসুর। দুনিয়া আমাদেরকে ব্যস্ত বানায় ফেললো, দুনিয়া আমাদেরকে গাফিল বানিয়ে দেব। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন তো তোমরা খুব বুঝলা, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আল্লাহ তাআলা বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আমার বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় একদমই সামান্য, কলিল। আল্লাহ তাআলা বলছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা, দুনিয়া শুধুই ধোঁকা। বাপ, দুনিয়া ধোঁকা। জওয়ান বন্ধু, দুনিয়া ধোঁকা। ছেলেরা আমার, দুনিয়া ধোঁকা।
এই নারী সুখ দিবে না, এই নর্তকী সুখ দিবে না, মোবাইলের এই ছবি তোমার সুখ দিবে না। সারা রাত মোবাইল টিপার, সারা দিন বন্ধু যাদের বদ অভ্যাস, প্রিয় বন্ধু আমার, দোস্ত আমার, সাথী আমার, জওয়ান ছেলে আমার, এ তোমার সুখ দিবে না। কোন হারাম নাফরমান, কোন পাপী আল্লাহর কসম এই পৃথিবীতে সুখে নাই। কোন সুদখোরের জীবনে সুখ নাই, কোন ঘুষখোরের জীবনে সুখ নাই, কোন কিস্তিখোরের জীবনে সুখ নাই, কোন জেনাকারী, বেবিচারী, কোন অসভ্য, কোন নর্তকী, কোন বেহায়া বেপর্দা নারী আল্লাহর কসম সুখে নাই, আল্লাহর কসম সুখে নাই। যে নিজে সুখ নাই সে তোমারে সুখ দিবে কে? সে তোমারে সুখ দিবে কিভাবে? সে তোমারে সুখ দিবে কিভাবে? আমার বাপ, আপনারাও যারা শুধু দুনিয়া মিলাইতে ব্যস্ত, আহা 60 বছর বয়স, এখনো দুনিয়া, এখনো দুনিয়া। আখেরাতের সময় হবে কখন? 60 বছর বয়স্ক চাচা এখনো জিজ্ঞেস করলে হিসাব দেয়, হিসাব দেয়। বাড়ি করছি হুজুর, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, 3টা ফুলা বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, রাস্তার লগে কুদ্দুর জায়গা কিনছি, আল্লাহর রহমতে ব্যাংকও কোগার টাকা জমাইছি। আর কিটা করতাম? আর কি করতো চাচা? চাচা তো জীবনটা শেষ করে লাইছে। দুনিয়া তো মিলাইছে, দুনিয়া মিলাইছে। পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থক ওনার, পৃথিবীতে আসার উদ্দেশ্য সার্থক। হ্যাঁ, অসংখ্য মানুষ দেখবেন যারা এই চা দোকানে বয়স্ক লোকগুলো আড্ডা দেয়, এদের মূল কারণ হলো এদের দুনিয়ার কার্যক্রম শেষ। এই জন্য এরা আখেরাত বলতে কিছু জানে না। এই জন্য চা দোকানের ওই টেলিভিশনে এই বুড়া বয়সেও নির্লজ্জের মতো হা কইরা রাক্ষসের মতো অশ্লীল ছবি আর নাটক সিনেমার দিকে তাকায়া থাকে। মূলত এদের শরম কম, শরম কম, শরম কম। বেহায়া মানুষেরা, বেহায়া, বেহায়া। 60 বছর বয়স্ক লোক কেমনে বিড়ি সিগারেট খায়? কথা বলেন না কেন মিয়া? আপনার আখেরাত মনে পড়বে তাইলে কোন দিন? কোন দিন? আর কত বছর পরে? আর কত বছর পরে? আর কত বছর পরে? আলাম ইয়ানি লিল্লাযিনা আশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, হায় আমার ইমানদার বান্দা, আজও কি সময় হয়নি? আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, এই বান্দা আজও সময় হয়নি? আহা, 365 দিন, খোদার একটা বছরে যুবক ভাই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আল্লাহর কসম দোস্ত আমার, আল্লাহ তাআলা যেন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, এই নওজোয়ান বান্দা আমার, তাহলে আর কোনো দিন তুমি নামাজ পড়বা না? এই তোমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত। 30 বছর ধরে যারা সুদ খাচ্ছেন, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আমার বান্দা তাইলে এই নাফরমানি আর ছাড়বা না? তাইলে সিদ্ধান্ত নিয়ে ফেলছো তুমি, বলে। আহা, কি পরিমাণ মুসলমানের বাচ্চা। এই গতকালকেও একটা বড় শহরে বিশাল বড় মসজিদে ফজরের নামাজ পড়ছি, সিরেফ 4 জন মানুষ, ইমাম সাহেব। হায় মহল্লাবাসী কোথায়? হায় এই জনপদের বয়স্করা কই? নওজোয়ানরা কই? আপন মা জীবিত, আপন বাবা জীবিত, অথচ এই অবস্থায় বাপ মা জীবিত থাকতে 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হায় হায়, এই মা কেমন মা, এ বাবা কেমন বাবা, এ সন্তান কেমন সন্তান। মা তারে কি শিখাইলো, সন্তানে বা কি শিখলো? ওরা বুঝলো কি সংসার? ওরা মুসলমানের পরিচয় কোথায়? বলেন বাবা, বলে। 20 বছর ধরে একটা ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়ে প্রতিদিন নাচ গান দেখে, এই অভিভাবক দেখতেছে, অথচ একটা শব্দ নাই, বেচারার চোখে কোনো পানি নাই, কপালের মধ্যে কোনো ভাঁজ নাই, সে কিছুই মনে করে না। মাস শেষে এই নাফরমান অভিভাবক বিদ্যুৎ বিল দেয়, ডিশের বিল দেয়, টেলিভিশনের বিল দেয়। হায় নাফরমান, তোর স্ত্রী সন্তানের জন্য এত বড় নাফরমানি কেমনে মেনে নিলে? কেমনে মেনে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দায়্যুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। সরাসরি হাদিস। নবীজি বলছে, দায়্যুস বলা হয় ওই পুরুষকে যে তার স্ত্রী সন্তান পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা,
যে তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহর নাফরমানিকে মেনে নেয়, আল্লাহর কসম নবী বলছে সে দাইয়ুস। আর ওই পুরুষের জন্য এই বাপ নবী বলছে জান্নাত হারাম 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 বেটা। দাইয়ুসের জন্য জান্নাত হারাম, হারাম বেটা, হারাম জান্নাত। জান্নাত মামুর বাড়ি না, হাসরের ময়দান আমনে চাচার শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান সেই ময়দান ১৬ লক্ষ নবী রসুল কতবার বললে তুই বান্দা আমার কথা মেনে নিতি, আমার সেজদা দিতি, আমি তো বুঝলাম না বান্দা। প্রিয় বন্ধু আমার, হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে বাপ, দেখবে আমলনামা। দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, 30 বছর মিথ্যা বলছে, 50 বছর ওজনে কম দিছে, সারাটা জিন্দেগি সুদের লেনদেন করছে, কিস্তির লেনদেন করছে, 30 বছর তার বিবি বেপর্দা, প্রতিদিন তার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চলছে। আল্লাহর কসম নবী বলবে উম্মত, আমার উম্মত তুই জানো আমি 23টা বছর উম্মত তোর জন্য কেঁদেছিলাম। আমি আসার পরে দাঁড়াইছি কানতে কানতে মালিকের কাছে আমার উম্মতের জন্য দোয়া চাইছিলাম। ফজরের আজান পর্যন্ত আমি এক দাঁড়ানোতে ছিলাম। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আমার 2টা পাও ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে গেছে, এত কাঁদলাম। তায়েফের পাথরের আঘাতে পিঠটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে, ক্ষুধার কষ্টে আমি পেটে পাথর বাঁধছিলাম 2টা। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম উম্মত। 3টা মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই উম্মত। বিনিময়ে তুই আমার সামনে এটা কি আনলি? কি আনলি উম্মত? আমি সর্বশ্রেষ্ঠ নবীরে আমার শ্রেষ্ঠ উম্মত হয়ে এই আমল নামা আমি কেমনে দেখাবো মালিকের সামনে? কেমনে দেখাবো বলো ভাইয়া? আমি কেমনে দেখাবো? নবী জিজ্ঞেস করবে দোস্ত আমার, কেমনে আমার এত বড় বেইজ্জতি করলি উম্মত? আমার এতটা শরম কেমনে দিলি? একটা সেজদা নাই, আমি কেমনে পেশ করব মালিকের সাথে? কেমনে? চলো ভাইয়া নিয়ত করি, নওজোয়ান ছেলেরা তোমরা নিয়ত করো বাপ যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো নওজোয়ানরা, বলো নওজোয়ানরা, বলো বয়স্ক লোক না, যুবক বলো, যুবক নওজোয়ান বলো সেজদা দেব আল্লাহকে ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যুবক বাংলাদেশের জমিনে মনে রাখো, ইসকনের কুত্তারা মুসলমানের তাজা খুনে আল্লাহর জমিন, বাংলার জমিন লাল করে ফেলেছে। মুসলমানের অ্যাডভোকেটকে জবাই করে হত্যা করেছে। অতএব আমরা যদি আল্লাহকে সেজদা না দেই, এই জমিনের প্রতিশোধ যদি আমরা না নেই যুবক, তাহলে আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। আমরা ইসকনের এই উগ্র সন্ত্রাসী কুত্তাদের উপযুক্ত বিচার আমরা চাই, আমরা প্রমাণ করতে চাই। দাঁড়াও যুবক, দাঁড়াও ইনশাআল্লাহ। নওজোয়ান দাঁড়ায় বলো ইসকনকে নিষিদ্ধ করো, দাও স্লোগান, দাও স্লোগান, দাও সবাই। দাও স্লোগান, দাও স্লোগান, দাও। ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। এই জমিন ইমানদারের জমিন, এই জমিন কালেমার জমিন। দাও স্লোগান। হ্যাঁ, কোন বেঈমানকে এই জমিন দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা
পার্শ্ববর্তী ভারত তুমি যদি মনে করো তুমি এদেশ দখল করবা, ভুল করেছ। 550 বছর এই হিন্দুস্তান মুসলমানরাই শাসন করেছে। অতএব আমাদের রক্ত যাবে, আমার সন্তানের রক্ত যাবে, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ মুসলমানের। এদেশ হিন্দুদের না, এদেশ মুসলমানের। এদেশ ভারতীয় দালালদের না, এদেশ ইমানদারের। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। বসো ভাই, হিম্মত চাই, হিম্মত চাই। নওজোয়ান ফিরতে হবে আমরা। এটা আমাদের জমিন, এটা আমাদের জমিন। আমরা তোমাদের উপরে কখনো জুলুম করি নাই। আমরা তোমাদেরকে সুন্দরভাবেই বসবাস করতে দিছিলাম। কিন্তু ইসকনের এই উগ্র সন্ত্রাসী গুন্ডারা একজন চলচ্চন্ত দিনের আলোতে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে শহীদ করে দিয়েছে। তার 2.5 বছরের একটা বাচ্চা আছে। এই বাচ্চা বাপ ডাকবে কাকে? এই বাচ্চা বাপ ডাকবে কাকে? বলো ভাইয়া। তোমরা যুবকরা মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, এই মোবাইলের আড্ডায় জিন্দেগি শেষ করো না। অনুরোধ করলাম, অনুরোধ করলাম। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন। বান্দা, দুনিয়ায় যদি ডুবে যাও, আখিরাত যদি ভুলে যাও, তো কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অল্প সময় পরেই বান্দা জানতে পারবা তোমার এই দুনিয়া লুভি আর আখিরাত থেকে বিমুখ জীবনের পরিণতি কি। 2 বার বলছে আল্লাহ, অবশ্যই জানতে পারবা। তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ বুঝাইতে চাইছে, বান্দা একবার আমি তোমার এই কবরে বুঝাইয়ে দেব আমার এই দুনিয়ার মধ্যে আমাকে ভুলে যাওয়ার পরিণতি কি, কবরের আযাব দিয়া। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আখিরাতে বুঝাইয়ে দেব জাহান্নামে আমার নাফরমানির শাস্তিটা কেমন, তুমি টের পাইবা বান্দা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। অতএব বান্দা, আজকে যদি কোরআনের কথা শুনে, সুন্নাহর কথা শুনে, রাসূলের হাদিস শুনে, ওলামায়ে কেরামের নসিহত শুইনা আজকে যদি ইয়াকিন করে তুমি আমার কথাগুলো মেনে নিতা, বুঝে নিতা, তাইলে দুনিয়াতে ভালো হতো, তাইলে আখিরাতকে সাজাইতে পারতা, কবরকে সাজাইতে পারতা। আর যদি গ্রহণ না করো, লাতারাবুন্নাল জাহিম। একদিন 2 চোখে সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। সেদিন এই চোখে দেখে ইয়াকিন হবে আখিরাত, জাহান্নাম কিন্তু কোনো লাভ হবে না। হবে কোনো লাভ। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। সেদিন মনে পড়বে সব হাসরের মাঠে। আল্লাহ বলে কোনো লাভ হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সর্বশেষ কথা আল্লাহ বলেন, বান্দা মনে রেখো, হাসরের ময়দানে আমি আল্লাহ আমার দুনিয়াতে তোমারে আমি যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটা বিন্দু বিসর্গ নিয়ামত, প্রতিটা নিঃশ্বাস আমি আল্লাহ হিসাব করে করে জিজ্ঞেস করব। আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে, আমার জবানের উচ্চারণের প্রতিটা শব্দের হিসাব দিতে হবে, প্রতিটা নড়া চড়ার হিসাব দিতে হবে, প্রতি ফোঁটা পানির হিসাব দিতে হবে, প্রতি ঢোক প্রতি লোকমা খাবারের হিসাব দিতে হবে, প্রতিটা নিঃশ্বাসের বাতাসের প্রতিটা স্পন্দনের হিসাব দিতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, দুনিয়া থেকে মুক্ত হয়ে আখিরাতের ফিকির করার তৌফিক দান করেন। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। অন্যায়ের সাথে, বাতিলের সাথে, জুলুমের সাথে, হারামের সাথে কোনো আপোষ করব না, ঈমান আমলের সাথে থাকবো।